ক্যামেরা অ্যাকশন। কিছু সিনেমার গল্প এতটাই শক্তিশালী হয় যে তা আমাদের অন্তরে আবেগের ঢেউ এনে দেয়। এই গল্পগুলো আমাদের ভাবতে বাধ্য করে আসল বন্ধুত্ব কি? যেখানে পুলিশ পর্যন্ত হাল ছেড়ে দেয়, সেখানে বন্ধুত্ব এগিয়ে আসে। এমনই এক নিখুঁত বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে গেছে মঞ্জুম্মেল বয়েজ ছবির গল্প। মাত্র ২০ কোটির বাজেটে তৈরি হওয়া এই ছবি ২২ কোটির অসাধারণ বক্স অফিস কালেকশন করেছিল। এটি মালয়ালাম ছবি হলেও কেরালার তুলনায় বেশি সাড়া পেয়েছিল তামিলনাড়ু দর্শকদের কাছ থেকে, এবং এই ছবিটি সবচেয়ে বেশি উপার্জনকারী মালয়ালাম সিনেমা হিসেবে ইতিহাসে প্রথম স্থান পেয়েছিল। আজকের ভিডিওতে আমরা এই মালয়ালাম ব্লকবাস্টার সিনেমা শুটিংয়ের পিছনের কাহিনী আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখুন, কারণ তখনই জানতে পারবেন কিভাবে এই সার্ভাইভাল থ্রিলার ছবির শুটিং হয়েছে, কিভাবে গুহার ভিতরে পড়ে যাওয়ার দৃশ্যগুলো শ্যুট করা হয়েছিল। এছাড়াও জানব কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনি জানতেন না। স্বাগতম আপনাদের নিজের চ্যানেল দ্য ব্যাক স্টোরিতে। মঞ্জুম্মেল বয়েজ সিনেমার যে গুহাটি দেখানো হয়েছে সেটি গুনা গুহা নামে পরিচিত। এটি ভারতের তামিলনাড়ুর কোরাইকানালে অবস্থিত একটি গুহা। ১৯৯১ সালে কমল হাসান অভিনীত গুনা চলচ্চিত্রে প্রদর্শিত হওয়ার পরে এই স্থানটির নাম গুনা গুহা হয়। এই সিনেমা দেখতে গিয়ে মনে হয় এগুলো সব গুনা কেভসের আসল লোকেশনে শ্যুট হয়েছে, কিন্তু বাস্তবে তা নয়। প্রোডাকশন ডিজাইনার অয়ন এই সিনেমার শুটিংয়ের জন্য গুনা কেভসের হুবহু সেট তৈরি করেছিলেন। আসল গুহার তুলনায় সেটটি ১০ গুণ বড় করা হয়েছিল যেন ক্যামেরা, লাইট সহ সমস্ত সরঞ্জাম সহজে ব্যবহার করা যায়। আসল গুনা কেভস একটি অত্যন্ত সীমাবদ্ধ এলাকা হওয়ায় সেখানে শ্যুট করা সম্ভব ছিল না। এছাড়া গুহাটি ৯০০ ফুট গভীর হওয়ায় সমস্ত শুটিং সরঞ্জাম নিয়ে ওঠানামা করা সম্ভব হতো না। এই রেপ্লিকা সেট তৈরির আগে গোটা টিম আসল গুনা কেভসে গিয়ে লেজার ও লিডার স্ক্যানিংয়ের মাধ্যমে সমস্ত পরিমাপ নিয়েছিল। এর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিশেষ অনুমতি নিতে হয়েছিল, এবং তারা ৮০ ফুটের নিচে যাওয়ার অনুমতি পায়নি। আসল পাথরের নমুনা ও টেক্সচার বোঝার জন্য ছবি তোলা হয়েছিল। এই সেটটি কেরালার পেরুমুর এলাকার একটি পরিত্যক্ত গুদামে তৈরি করা হয়। বড় বড় পাথর যেগুলো আমরা দেখি সেগুলো আসল না, ফাইবার ও ফোম দিয়ে বানানো হয়েছিল। এই বাস্তবধর্মী সেট তৈরিতে প্রোডাকশন টিমের ৩ মাস লেগেছিল, যদিও সবকিছুই সেটে শ্যুট হয়নি। কিছু দৃশ্য বাস্তব লোকেশন কোডাইকানালে সকাল ৫টা থেকে ৯টার মধ্যে শ্যুট করা হয়, কারণ পরে সেখানকার ট্যুরিস্টরা চলে আসতেন। সেই গুরুত্বপূর্ণ দৃশ্য যেখানে সুবাস গুহার ভিতরে পড়ে যায়, সেটি গুনা কেভসের ভিতরেই বিশেষ নিরাপত্তা ও অনুমতির সঙ্গে শ্যুট করা হয়েছিল। প্রতিদিন মাত্র ৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টা লেগে যেত সরঞ্জাম সেট করতে, তাই বাকি অল্প সময়ে দৃশ্য ভাগ করে শ্যুট করতে হতো। এই কারণেই মঞ্জুম্মেল বয়েজ শুটিং সম্পূর্ণ করতে টিমের ১০১ দিন সময় লেগেছিল। ভিএফএক্সের জন্য তৈরি এই কৃত্রিম সেটেই VF-04 অংশের শুটিং হয়। পরে CGI এর সাহায্যে সেটের গুহার অংশকে আরও বিস্তৃত করা হয়। মঞ্জুম্মেল বয়েজের সমস্ত ভিএফএক্স এবং শটের দায়িত্ব ছিল এগ হোয়াইট নামের কোম্পানির উপর। এই এগ হোয়াইট আগেও অনেক মালয়ালাম ব্লকবাস্টার সিনেমার জন্য ভিএফএক্স করেছে। যে গর্তে সুবাস পড়ে যায় এবং গুহা থেকে উড়ে আসা বাদুড় সব CGI এর সাহায্যে তৈরি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য যেখানে সুবাস উপরের দিক থেকে নিচে ডেভিলস কিচেনে পড়ে যায়, সেটি পুরোপুরি 3D অ্যানিমেটেড। সুবাদসের শরীরের মডেল 3D সফটওয়্যারে বানিয়ে তাতে CGI-এর মাধ্যমে ক্ষত ও শরীরের আঘাতের প্রভাব দেখানো হয়। বৃষ্টির দৃশ্য বাইরে থেকে পানির পাম্প ব্যবহার করা হয়, তবে সেটিকে আরও তীব্র দেখাতে CGI ব্যবহার করা হয়েছে। মাশরুম, বাদুড়, পানির নিচে ডুবে যাওয়ার দৃশ্য এসবও CGI ও VFX এর মাধ্যমে তৈরি। এই সিনেমাটি তৈরির পেছনে
দুটি ঘটনা পরিচালক চিদম্বরমকে অনুপ্রাণিত করেছিল। যারা আগে গুনা কেভসে পড়ে গিয়েছিল তারা কেউই জীবিত ফিরে আসেনি। সুভাষের মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসার গল্প পরিচালককে ভীষণ টানতে শুরু করে। সুভাষ একজন নাস্তিক ছিল, কিন্তু বেঁচে ফেরার পর কোডাইকানালের মানুষ তার পায়ে পড়ে বলেছিল, তুমি তো ঈশ্বরের মতো মৃত্যুকে ছুঁয়ে ফিরে এসেছ। এমন একজন ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করত না, তাকেই সবাই ঈশ্বর বলে মানতে শুরু করেছিল। এটি পরিচালককে খুবই আকর্ষণ করেছিল। সিনেমার অনেক দৃশ্য আসল গুনা কেভসেও শ্যুট করা হয়। যেখানে সুভাষের দুই বন্ধু বৃষ্টিতে দড়ি নিয়ে তাকে বাঁচাতে যায়, এই দৃশ্য বাস্তব বৃষ্টিতে শ্যুট হয়। সিনেমার প্রথম শিডিউল শুরু হয় ২৬ জানুয়ারি ২০২৩-এ কোডাইকানালে। সেই বিখ্যাত গাছটি মনে আছে যেখানে মঞ্জুম্মেল বয়েজ গ্রুপ ফটো তোলে। আসল গাছটি তখন আর ছিল না, তাই সেটি পুনরায় তৈরি করা হয়। পাবলিক থেকে মঞ্জুম্মেল বয়েজ অশেষ ভালোবাসা পেলেও কিছু বিতর্কের সম্মুখীনও হতে হয়। সবচেয়ে বড় বিতর্ক ছিল প্লেজারিজম বা চুরি সংক্রান্ত। ২২ মে ২০২৪-এ সঙ্গীত পরিচালক ইলাইরাজা অভিযোগ করেন ১৯৯১ সালের গুনা সিনেমার গান কনমনি অনুবোধ কাঁধালকে অনুমতি ছাড়াই মঞ্জুম্মেল বয়েজে ব্যবহার করা। এই গানের সত্ত্ব ইলাইরাজার কাছে রয়েছে এবং তিনি আইনি পদক্ষেপ না নেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। শেষমেশ ৬০ লাখ দিয়ে ব্যাপারটি মিটিয়ে ফেলা হয়। মঞ্জুম্মেল বয়েজ দেখে মনে হয় এই তো সত্যিকারের সারভাইভাল ফিল্ম, যেখানে প্রতিটি চরিত্রের সাথে আমরা আবেগে জড়িয়ে পড়ি। যে বন্ধুটি নিচে পড়ে গেছে তার প্রতি আমাদের আলাদা এক মমতা তৈরি হয়, আর যে তাকে বাঁচাতে যায় বা বাকি বন্ধুরা হাল না ছেড়ে লড়ে যায়, সেটি দেখে মনে প্রশ্ন জাগে, আপনি হলে কি করতেন? আপনি কি আপনার বন্ধুকে বাঁচাতে এমন সাহস দেখাতেন? সিনেমার মুক্তির পর আসল মঞ্জুম্মেল বয়েজ আবার একসাথে গুনা কেভসে গিয়েছিলেন। তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আপনি যদি মঞ্জুম্মেল বয়েজ দেখে থাকেন তাহলে আমাদের জানিয়ে দিন কেমন লেগেছে। 10-এ কত রেটিং দেবেন ছবিটিকে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।